এক বুড়ি একটা গাভী পুষত, নাম দিয়েছিল শ্যামলী। ওই গাভী যেখানেই যেত, যদি শ্যামলী বলে ডাক দিত তাহলে সঙ্গে সঙ্গে ওখান থেকে উত্তর নিত। তা ওই পাশেই এক বনে বাঘ বাস করত। বাঘের ইচ্ছে ছিল শ্যামলীকে খাবে, কিন্তু কখনো সুযোগ আসে না। একদিন শ্যামলী জঙ্গলে ঘাস খেতে খেতে একটা পুকুর, পুরনো পুকুর, পুকুরের মধ্যে উপর দিয়ে শ্যাওলা পড়ে নতুন ঘাস জন্মেছে। ঘাস খেতে খেতে ওই যখন পুকুরে ঢুকে গেছে আর ওই পাকের মধ্যে কচি ঘাস, উপরে তো শ্যাওলা পড়ে গেছে, ভিতরে পাকের মধ্যে গিয়ে আটকা পড়ে গেছে। বাঘ দেখতে পেরেছে যে ওই শ্যামলী আটকা পড়ে আছে। তখন তো সুযোগ পেয়ে বাঘ দূরে থেকে ঝাঁপ দিয়ে পড়েছে। ওই শ্যামলীর কাছাকাছি গিয়ে 1.5 হাত দূরে গিয়ে ও বাঘও আটকা পড়ে গেছে। যখন বাঘ আটকা পড়ে গেছে তখন বাঘে বলছে, শ্যামলী রে, আমার বড় ইচ্ছে ছিল তোর একটু মাংস খাওয়া, আমি জীবনে তো খেতে তো পারলাম না, তুই মাথাটা একটু ঘুরে আমার দিকে এগিয়ে দে, আমি তোর একটা কামড় দিয়ে কমসে কম মরি। ইচ্ছা তো খেতে তো পারলাম না, একটা কামড় দিলে তো মনে শখটা মিটবে। তখন শ্যামলী বলছে, অসম্ভব, আমি মরবো না, তুই মরে যাবি। কারণ তখন বলে কি, আমার থেকে তোর শক্তি বেশি আছে? তোর থেকে শক্তি মানে আমার মালিক আছে, আমার মালিক খুঁজতে খুঁজতে যখন আমাকে খুঁজতে ডাক দেবে শ্যামলী, আমি বলবো উত্তর নেবো এখান থেকে, তখন আমাকে তুলে নিয়ে যাবে লোকজন এসে। আর তোকে যদি আমার পাশে দেখে না, তোকে ভালো করে গুতিয়ে চলে যাবে। তা কথাটা এই ভিডিও থেকে কি বুঝলে বন্ধুরা, কমেন্টে জানাও। এরপরে আমি অবশ্যই বলবো যে শ্যামলীর মালিক ছিল, বাঘের মালিক ছিল না, এবং মালিককে কখনো উত্তরটা দিও তোমরা বন্ধুরা। বিশ্বাসঘাতকতা কখনো করতে নেই।